মিনিট আগে শেষ, 5 মিনিটে মুনাজাত, 10:30টায় শেষ। তবে এইবার যে সময়ে নামাজ হয়েছে, আমার এই বয়সের এত আগে পর্যন্ত নামাজ পড়ে কথা ঠিক কিনা বলে? রাস্তা দিয়ে যত ভাই আসি তত ভাই দেখি অনেক মাঠে নামাজ শেষ, কিন্তু এবার কোনো মাঠেই নামাজ পড়ে নেই এখনো। তাহলে এবার আমরা আগে আসি কথা ঠিক কিনা? আর যে সমস্ত ভাইয়েরা নামাজ পায় নাই তাদের সাথে আমরাও সমবেদনা জ্ঞাপন করছি কথা ঠিক কিনা? তবে চেষ্টা করবো আগামী ঈদে যেন এটা শিখতে হয়, যেন আমরা আর দেরি না করি কথা ঠিক কিনা? এরপরে আমি আরো কিছু কথা বলি। যে সমস্ত লোক গত কুরবানি ঈদে আমাদের সাথে উপস্থিত ছিলেন ওনাদের মধ্যে কেউ কেউ নাই কথা ঠিক কিনা? গত ঈদুল ফিতরের ঈদে এমন কিছু লোক ছিল সেই লোকগুলোও নাই, এরকম আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর সাথে সাথে আমাদের যত আত্মীয় আছে, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দুনিয়ার সমস্ত মোমেনা কবরে আছে, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সুতরাং হায়াত মৌতের কথা বলা যায় না, কখন কে থাকবে কে থাকবে না এটা কেউ বলতে পারে না কথা ঠিক কিনা বলেন? আগামী ঈদ যে আমরা পাবো সেটা আমরা গ্যারেন্টি দিতে পারি না। সুতরাং আমাদের আমল করতে হবে ভালো। আমাদের ইমাম সাহেব যে কথাগুলো বলছে অল্প সময়ে 10 মিনিটে 2 ঘন্টার আলোচনা করছে, বিরাট সার সংক্ষেপ কথা, শুধু মনে রাখবো মেন পয়েন্টের উপরে কথা বলে গেছে কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো যদি আমরা মানতে পারি আশা করা যায় পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজকে আমি 2-4টা কথা বলবো, বেশি কথা বলবো না। এই কুরবানির ব্যাপারে 2-4টা কথা বলবো আমরা। তো এর আগে আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে প্রশংসা জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠাইছেন কথা ঠিক কিনা বলেন? আর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন আমাদের। সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানাইছেন কথা ঠিক কিনা বলেন? যদি কেউ এই কথাগুলোর উপরে সন্তুষ্ট থাকে, মান কালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ফাজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেল, দিন হিসেবে ইসলামকে পেয়ে খুশি হয়ে গেল, রাসূল হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করেন। আমরা খুশি আছি তো? আমাদের ইমাম সাহেব বলছেন সারা দুনিয়াতে ইসলামের সঙ্গে কোনো জাতি পেরে ওঠে না, ষড়যন্ত্র করেও পারে না, কিচ্ছু পারে না। এই জন্য সারা দুনিয়াতে তাদের টাকা পয়সা বেশি, টাকা দিয়ে অর্থ দিয়ে সারা দুনিয়াতে মুসলমানদেরকে কিভাবে ইমান হারা করা যায় বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন সংগঠন সারা দুনিয়াতে আছে, আছে না নাই? বাংলাদেশেও আছে, কিয়ামত পর্যন্ত চলবে। অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একজন মুসলমানকে যদি বাইর করা যায়, তারা মনে করে আমরা সার্থক। হুঁশিয়ার থাকবেন। কিন্তু মুসলমানের এইটা বোঝা দরকার, আমার রাসূল বলেন যে মুসলমানটা সবার পরে জাহান্নাম থেকে উঠবে, জান্নাতে সবার পরে যাবে। আমি মূল আলোচনায় যাই নাই, আনুষঙ্গিক 2টা কথা গুরুত্বপূর্ণ আমাদের ইমাম সাহেবের কথার পরিপ্রেক্ষিতে। যে মুসলমানটা, আমার রাসূল বলেন যে মুসলমানটা জাহান্নাম থেকে সবার পরে উঠবে, জান্নাতে সবার পরে যাবে, অর্থাৎ তারপরে আর কোনো মুসলমান জাহান্নামে বাকি নাই। সর্বশেষ মুসলমান জান্নাতে ঢোকার আর বাকি কেউ নাই, সেই সর্বশেষ কথাটি কিনা বলে? ওই সর্বশেষ মুসলমান এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতে রেখে দিয়েছে। কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। যদি আমাকে আপনাকে বলা হয় যে শেরপুর শহরের যত জমি আছে আপনার নামে লিখে দেওয়া হলো, এইবার বলেন তো আপনি খুশি নেবে যান? আপনার ব্যবসা যেটা করে নেবে বাদ দিবেন না রাখবেন? অটো চালাই কেন? অটো চালাবেন না, অটো অটোরে লাথি মারবেন? বলেন না কেন? যদি আপনাকে বলে সারা বাংলাদেশটাকে আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি কেমন খুশি? আরো খুশি। যদি বলা হয় সারা আমেরিকাটাকে আপনাকে দেওয়া হলো, আপনি খুশি নেবে যান? বেশি না কম? এরকম শুধু আমেরিকা না, সারাটা দুনিয়াকে যদি আপনাকে দেওয়া হয়, এবার আপনি খুশি কম না বেশি? এরকম 10টা দুনিয়া আপনাকে দিবে জান্নাতের ভিতরে, যেই জায়গার দাম লাকাবু হাউসিন ফিল জান্নাতে খায়রুম মিম্মা তাদরু আলাইহি। 1 হাত জায়গার দাম সারা দুনিয়ারে বিক্রি করলে যা দাম হবে, জান্নাতের 1 হাত জায়গার দাম তার থেকে বেশি। এরকম 10টা দুনিয়া দিবে। কোটি কোটি টাকা বড় না ইসলাম বড়? বলেন আপনি। সুতরাং আপনার দুনিয়ার স্বার্থ ত্যাগ করবো ওই জান্নাতের কাজের কথা ঠিক কিনা বলেন? যতই লোভ আসুক, যত কিছু আসুক, আমরা ইসলাম ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, নবী ছাড়বো না, দিন ছাড়বো না, কথা ঠিক কিনা বলেন? আর একটা কথা, সুদের কথা বলছি। সুদের ভিতরে 73টা গুনাহ আছে, 72টা গুনাহ আছে। সর্বনিম্ন যে শেষের যে গুনাহটা সেটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। কুকুরও তো নিজের মায়ের সঙ্গে বাধ্য বসে দেখা করে না,
কথা ঠিক কিনা বলেন? 1 টাকা সুদ যদি কেউ খায় 36 বার জিনা করার পাপ তার আমলনামায় লেখা হয়। 1 টাকা 100 টাকা সুদ যে খায় 3600 বার জিনা করার পাপ তার আমলনামায় লেখা হয়। 1000 টাকা যে সুদ খায় 36000 বার জিনা করার পাপ তার আমলনামায় লেখা হয়। 1 লক্ষ টাকা যে সুদ খায় 36 লক্ষ জিনা করার পাপ তার আমলনামায় লেখা হয়। এইবার বলুন তো, যারা পতিতালয়ে থাকে, ব্যবসা করে যারা পতিতালয়ে থাকে, পতিতালয় ছোটবেলা থেকে যদি সারা জীবন জিনা করে 3600 বার জিনা করার সুযোগ তার জীবনে হয়? হয় 3600 বার জিনা করার সময় তার এই হায়াতে হয় না। কিন্তু পতিতালয়ের মেয়ে যদি কেউ আসে, কেউ বিয়ে করবে? কথা কয় না কেন? ওই পতিতালয়ের মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিবাহ করাবেন? রাস্তায় যদি দেখা হয় সালাম দিবেন না থুতু মারবেন? কথা কন না কেন? জীবনে 3600 বার জিনা করতে পারলো না, 300-400 বার জিনা করলো, তাকে দেখে যদি থুতু দেন, যে বেচারা 1000 টাকা সুদ খেলো 36000 বার জিনা করার পাপ তার আমলনামায়, তারে থুতু না, তারে তো রাস্তাঘাটে জুতা মারার দরকার। ঠিক কিনা বলেন? আবার কেমনে করে সব মসজিদে প্রথম কাতারে আসে? কথা ঠিক কিনা বলেন? খুব সাবধান, খাবেন না। আখিরাত অনেক বড়, জান্নাত অনেক বড়, অনেক নিয়ামত আছে। আফসোস করবেন কিয়ামতের দিন। জাহান্নামের শাস্তি খুবই কঠিন। জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি কেউ সহ্য করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সুতরাং জাহান্নামের আমলগুলো আমরা করব না। আর একটা কথাই শেষ, সেটা হলো জিনার ব্যাপারটা। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের ভিতরে যারা জিনা করছে তাদেরকে দেওয়া হবে, তাদের লজ্জা স্থান থেকে এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য জাহান্নামীরা দুর্গন্ধে জাহান্নামে থাকতে পারবে। শাস্তি আছে না নাই? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, বিরাট বড় হাদিস, এর ভিতরে বলেন, 2 জন ফেরেশতা আমাকে নিয়ে এক জায়গায় নিয়ে গেলেন। এক একটা ঘটনার পর এক একটা ঘটনা আমাকে দেখানো হচ্ছে। এক জায়গায় গিয়ে দেখলাম একটা বিরাট বড় আগুনের চুল্লি, তুন্দল রুটি বানাই যে চুলাগুলো দেখবেন, ভিতরে অনেক গর্ত, মুখের ভিতরে একটা ছোট জায়গা থাকে, তার ভিতরে রুটি দেয়, তুন্দল। কথা ঠিক কিনা বলেন? নান রুটিকে যেটাকে বলা হয় নান রুটি দেওয়া হয়। ওই নান রুটি যে চুলাগুলোর ভিতরে তৈরি করা হয়, চুলাগুলো দেখবেন ভিতরে অনেক বড় জায়গা, আগুন জ্বলে, আর উপর থেকে ছোট্ট একটা মুখ থাকে। কথা ঠিক কিনা বলেন? এইরকম একটা চুল্লির, আগুনের চুল্লির কাছে আমি গেলাম, দেখলাম আগুনের ভিতরে, ওই চুল্লির ভিতরে আগুন জ্বলতেছে, ধাও ধাও করে জ্বলে, আর সেই জায়গায় উলঙ্গ পুরুষ মহিলা আগুনের তাপে একটা আরেকটার সঙ্গে লাইটে আছে, জ্বরে আছে। যখন আগুনের তাপ হয়, নিচের দিকে তাপ হয়, তারা উঠে উপর দিকে আসে, আবার চিল্লানি মারে, আবার নিচের দিকে পড়ে। এই লোকগুলো কারা? আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল মানে আবুলাই, এই লোকগুলো কারা? আল্লাহ রাসূলকে বললেন জিব্রাইল আলাইহিস সালাম, এই লোকগুলো হলো যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, তাদের শাস্তি। কথা ঠিক কিনা বলেন? তবে যারা জিনা ব্যভিচার করছেন তাদের একটা সুখবর আছে। সুখবর কি? সুখবর কি? জিনাকারীদের সুখবর আছে? আছে। যদি আজকে থেকে তওবা করেন, বাদ দেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাহওয়া। যে ব্যক্তি নফসের প্রবৃত্তিকে বাদ দেয়, এক আল্লাহ তাআলাকে ভয় করে, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া লাগবে, এই ভয় করে মন চাহি জিন্দেগি, মন যা চায়, এই খারাপ কাজগুলোকে যারা বাদ দিছে, তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতুল মাওয়া দান করবে। সুবহানাল্লাহ। বাদ দিব তো ইনশাআল্লাহ। এইবার আমার মূল আলোচনাটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের কথা। আজকে কুরবানি দিতে হবে। 1 বছরে যে কথাগুলো এখান থেকে শুনে যাবেন, 1 বছরের ইনকাম, শুধু 1 বছর না, সারা জীবনে কাজে লাগবে। আমরা কুরবানি ছোটবেলা থেকে দিয়ে আসতেছি না, দেখে আসতেছি না, এর মধ্যে কি ভুলভাল কিছু হয়েছে না? সামনে তো আরো কুরবানি করবো ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যৎ জীবনে আমাদের আমলগুলো, কুরবানিগুলো নষ্ট না হয়। আমাদের জানার দরকার আছে না? আছে। কথা বল না কেন? আছে। কুরবানি কই থেকে আসলে আমরা তো জানি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেতনা, মন থাকতে হবে আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার ব্যাপারে কোনো কার্পণ্য করছেন? না। করছেন কার্পণ্য? তিনি তো তার ছেলেকে জবাই কইলেই দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? শুধু কথা ঠিক কিনা বলেন? ইসমাঈল আলাইহিস সালাম তো বিন্দু পরিমাণ কার্পণ্য কৃপণতা করে নাই যে আমার গলার ভিতরে আমি ছুরি চালাবো, আমার ছেলের গলায় আমি ছুরি চালাবো, একটুখানি কুণ্ঠাবোধ করি, তাও করে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু, আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করলাম। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু, আমি অনেকগুলো পরীক্ষা করলাম ইব্রাহিমকে, আর এই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করলেন। আর আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা
আর ওয়াইজবিতালা ইব্রাহিম রাব্বুহু কালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করে পাস করলেন, একটা পরীক্ষা আগুনের ভিতরে ফেলে দিল, পাস। কথা ঠিক কিনা বলেন? ঠিক। পরীক্ষায় পাস করলেন। 2 নম্বর পরীক্ষা, তার সন্তানকে স্ত্রীকে ওই মরুভূমির ভিতরে রেখে আসতে বললেন, এই পরীক্ষায় পাস। কথা ঠিক কিনা বলেন? 3য় নম্বর পরীক্ষা, এই বৃদ্ধ বয়সে একটা সন্তান, 80 বছর 90 বছরের একটা সন্তান, কত আদরের, যার সন্তান নাই সে বুঝে। কথা ঠিক কিনা? এই সন্তান যখন তার সঙ্গে চলাফেরা করার বয়সে একটুখানি আদর করে সাথে নিয়ে গড়বে, আল্লাহ বললেন এটাও চলবে না, এই সন্তানকে কুরবানি করো। এই কুরবানির কথা শোনার পরে আপনারা জানেন, যখন ছুরি চালাইলো, আল্লাহ তাআলা সেটাকে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছে। আমি ইব্রাহিমকে পরীক্ষা করছি, পরীক্ষায় পাস। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আমি তোমাকে সারা মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। বলে সুবহানাল্লাহ। জাতির পিতা হইতে গেলে কমপক্ষে 3টা পরীক্ষায় পাস করতে হয়। কথা ঠিক কিনা বলেন? এই 3টা পরীক্ষায় পাস ছাড়া কোনো জাতির পিতা হয় না। কথা ঠিক কিনা? জাতির পিতা হইতে গেলে অনেক কষ্ট করতে হয়, মুসলিম জাতির পিতা হইতে গেলে। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের চেতনা থাকতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তিনি যদি তার সন্তানকে অন্তর থেকে কুরবানি দিতে পারে, আমরা কেন 50,000 1 লাখ টাকা অন্তর থেকে আমরা আল্লাহর জন্য কুরবানি দিতে পারবো না? কথা ঠিক কিনা বলেন? এইবার আরব দেশে একটা কথা ছিল, যার কোনো ছেলে সন্তান মারা যেত তাকে নির্বংশ বলে গালি দেওয়া হতো। কি বংশ বলে? যে তার কোনো বংশ পরস্পর থাকলো না, এর পরবর্তী কোনো পুরুষ থাকলো না, সে হলো নির্বংশ। বিশ্বনবী যখন দাওয়াত দিতেছিলেন, কোনোভাবেই ইসলামকে ঠেকাইতে পারতেছে না, মুসলমানদেরকে ঠেকাইতে পারতেছে না, নবীকে ঠেকাইতে পারতেছে না, কোরআনের দাওয়াতকে ঠেকাইতে পারতেছে না। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, ইসলামকে ঠেকানোর জন্য বহুত ভাবে পরিকল্পনা করতেছে, বহুত চেষ্টা করতেছে, কিন্তু ইসলাম দিন দিন বেড়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়েই যাচ্ছে। যখন ঠেকাইতে পারলো না, হুজুর বিশ্বনবীর 2 জন ছেলে সন্তান ছিল, ইব্রাহিম, কাসেম। এই 2 সন্তানই ছেলে সন্তান যখন 2টা মারা গেল, আবু জেহেল, উতবা, শাইবা, কাব ইবনে আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় লিডার, পণ্ডিত কাব ইবনে আশরাফ, তারা বলাবলি করতে শুরু করলো, শেষ মোহাম্মদ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আমরা যে চেষ্টা করতেছিলাম, এমনি শেষ, তার আর কোনো বংশ নাই। দিন ইসলাম কেমনে করে টিকে থাকবে? তার সন্তানই নাই, তার ছেলে সন্তানই নাই। আজকে থেকে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, এমনি ইসলাম ধ্বংস হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। তারা বলাবলি করতে লাগলো। আল্লাহ কোরআনের সূরা নাযিল করে দিলেন, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসলে নাই, এই সূরা থেকে, তাফসীর থেকে একটা জিনিস খেয়াল করবেন, মাসলা আসে। এই সূরার ভিতরে আয়াত কয়টা? 3টা। কয়টা আয়াত? মক্কি সূরা 3টা আয়াত। এই জন্য নামাজের ভিতরে কমপক্ষে 3টা আয়াত করলেই তার নামাজ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? যেহেতু কোরআনের একটা সূরার ভিতরে সর্বনিম্ন 3টা আয়াত আছে, এই দলিলে কোরআনের নামাজের ভিতরে 3টা আয়াত করলেই তার নামাজ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই সূরা যখন নাজিল হইল, কাফেররা যখন বলাবলি শুরু করলো, নবীর মনের ভিতরে কষ্ট। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বিশ্বনবী মসজিদের সামনে বসে আছেন, আমরাও তার সামনে বসে আছি। হঠাৎ করে বিশ্বনবীর একটু তন্দ্রা আসলো, একটু ঘুমের ভাব আসলো, ঘুমাইলেন, একটুখানি ঘুমের ভাব। এরপরে ঘুম থেকে উঠে বিশ্বনবী মুস্কি একটা হাসি মারলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে ওঠার পরে, এই তন্দ্রা ভাব থেকে ওঠার পরে মুস্কি হাসি মারলেন কেন? বিশ্বনবী বললেন, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাযিল হইল, এই সূরার ভিতরে আমাকে বিরাট একটা পুরস্কারের কথা বলছে। বলে সুবহানাল্লাহ। এই যে কাফেরকে কি কোন সূরা নাযিল হয়েছে? এইবার বিশ্বনবী বলতেছেন, কাফেররা যে বলাবলি শুরু করছে, আমার কোনো বংশ নাই, আমি নির্বংশ, আমার কোনো দিন থাকবে না, আমার ইসলাম দুনিয়াতে টিকে থাকবে না, তারা যে কথা বলতেছে না, আমার আল্লাহ আমাকে সন্তান দিয়ে বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। বলে সুবহানাল্লাহ। কাউসার মানে হলো অসংখ্য নিয়ামতের বাড়িধারা, একটা জান্নাতের প্রস্রবণ, জান্নাতের একটা ঝর্ণা। এই জান্নাতের ঝর্ণার ভিতরে অসংখ্য নিয়ামত থাকবে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য করে দিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, কাব ইবনে আশরাফ যে কথাটা বলছে, নবীর বংশধর থাকবে না, ওদেরই বংশধর থাকবে না। বিশ্বনবী, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলাম থেকে থাকবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? ঠিক। হ্যাঁ, কাউসার, কেমন কাউসার পানি? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি হবে এমন পানি। একবার যে পানি পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে। সুবহানাল্লাহ। এই পানি খেতে চাই তো আমরা?
বিশ্ব নবীকে আল্লাহ জানাই দিলেন আপনাকে কাউসার দান করলাম, শুকরিয়া হিসেবে দুইটা কাজ করেন। কথা বলেন কি খারাপ লাগতেছে? না, এসে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, কিন্তু আসল কথা বলিই নেই। কিন্তু আপনাকে কাউসার দান করলাম, কিয়ামতের দিন আপনার কাছে কাউসার থাকবে। সেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার দিবে। কোন নবী রাসূলের কাছে কাউসার থাকবে না, আপনার কাছে থাকবে কাউসার। আপনার উম্মতদেরকে আপনি পান করাবেন। এত বড় নিয়ামত আপনাকে দান করলাম, শুকরিয়ার্থে আপনি দুইটা কাজ করবেন। কোনটা? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করবেন, সালাত আদায় করবেন, আর কুরবানি করবেন। কি করবেন? এই সেই কুরবানি। উট কুরবানি করেন। আরব দেশে উট বেশি ছিল, আমাদের দেশে যারা ছাগল বকরি অনেক কিছু আছে। কথা ঠিক কিনা বলে? তাহলে সালাত আদায় করবেন আর কুরবানি করবেন। আমরা ইনশাআল্লাহ সালাত আদায় করি, কুরবানিও করতেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা কাউসার পাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলে? কথা ঠিক কিনা? ইন্না শানিআকা ওয়াল আবতার শেষের আয়াতে বলে দিলেন নবী, যারা আপনাকে বলতেছে আপনি নির্বংশ, আপনার কোনো বংশ নাই, তারাই নির্বংশ, তাদের কোনো বংশ থাকবে না। কথা ঠিক কিনা? আবু জেহেলের বংশ কয়জন আছে বলেন তো? বন্যা কেন? নাতি পুতি পোলাপান আছে? আছে? নাই, থাকবে না। এমন কি হাজী সাহেবরা জানেন, হজ করতে যান, আবু জেহেলের বাড়ি হচ্ছে প্রস্রাব পায়খানার জায়গা। কথা সত্য না মিথ্যা? আল্লাহ এমন অপমান করলেন, নবীর অপমান করবি, তোরে এমন অপমান করলাম কিয়ামত পর্যন্ত তোরে ঘৃণার চোখে মানুষেরা দেখবে। পৃথিবীতে কোন মানুষের সন্তানের নাম কি আবু জেহেল রাখছে? যদি 1 লক্ষ টাকা দেন তোর সন্তানের আবু জেহেল নাম রাখবে না? রাখবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্তান যদি বলা হয় আবু বকর নাম রাখবে, রাখবেন তো? কথা ঠিক কিনা বলেন? সম্মান কার ভিতরে রাখছে? দিনের ভিতরে রাখছে, নবীর আদর্শের ভিতরে রাখছে। কথা ঠিক কিনা বলেন? এইবার মনে রাখবেন, কাউসারের পানি যদি পান করতে যান, একটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন আমার রাসূল বলেন, আনা আকসারুল আনবিয়া তাওবান ইয়াউমাল কিয়ামাত ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাত। রাওয়াহু মুসলিম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার উম্মত বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আর উম্মত বেশি হবে? সমস্ত নবীদের উম্মতের চেয়ে আমার উম্মত বেশি হবে। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আর সমস্ত নবীর মধ্যে, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবার আগে আমি বেহেশতের দরজার ভিতরে নক করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত কিয়ামতের দিন বেশি হবে। আবু জেহেল যে কইছিল নির্বংশ, তার কোনো বংশই থাকবে না। কথা ঠিক? আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন কিয়ামতের যে সমস্ত নবীদের মধ্যে আমার নবীর উম্মত বেশি হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে ওই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই তো? নবীর কথা মানবো তো? আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতাহু ফায়াকুলুল ফাজিলু মান আনতা ফায়াকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু লাআতাহু লিহাদিল ফাদলাতা। রাওয়াহু মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস, আমার রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় গিয়ে ফেরেশতাকে বলবো, ভিতরে পাহারাদার ফেরেশতাকে, দরজাটা খুলে দাও। ভিতর থেকে ফেরেশতা বলবে, আপনি কে? আমি জবাব দেব, ফাকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে পাহারাদার বলবে, আমাকে জান্নাত তৈরির পর থেকে ভিতরে তালা লাগায়া বন্ধ করে আল্লাহ এই দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন, যাতে করে আপনার আগে অন্য কারোর জন্য জান্নাতের দরজা না খুলে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম দরজা কে খুলবেন? আমার রাসূল। সমস্ত নবীর জান্নাতে যাবে। খুশি নেবে যা? খুশি। খুশি। ওই জায়গায় আমার রাসূল একটা বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা আনা ফারাতাকুম আলাল হাউজ ওয়ালা ইয়াকান রিজালুম মিনকুম থুম্মা লা ইয়াকনাউনা দুনি ফাকুলু ইয়া রাব্বি আসহাবি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আদা সুবাদাকা। রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস, আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, ভালো করে শোনো, কিয়ামতের দিন তোমাদের সবার আগেই আমি হাউজে কাউসারের কাছে হাজির থাকব। কারণ আমি তো পানি পান করাবো। কথা ঠিক কিনা? আমি যদি না থাকি কে পানি পান করাবে? হাদিস, অন্য হাদিস আমার রাসূল বলে, হাউজে কাউসারের পিয়ালা থাকবে, আকাশের তারকা যেরকম অসংখ্য তারকা, সেরকম পিয়ালা থাকবে অসংখ্য, আমার উম্মতকে পানি পান করবে। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম সবার আগে। এই কথাগুলো যার ভালো না লাগে, এই কথাগুলো যার ভালো না লাগে, জ্বর হইলে মিষ্টি কি ভালো লাগে? না, কাঁচামরিচ বেশি ভালো লাগে। কথা কি?
করেন না কেন? বোঝা যাবো তাদের অন্তরের ভিতরে, ইমানের ভিতরে জ্বর আসছে। জ্বর আলা লোকের শক্তি বেশি না যারা সুস্থ ওদের শক্তি বেশি? কথা বলেন। ইমানের ভিতরে জ্বর আসছে তাদের এই কথাগুলো ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? আমাকে তো টাকা দিয়ে 1 বছর 6 মাস 3 মাস 1 মাস আগে থেকে ঈদের ইমামতি করার জন্য ডাকে আমারে, আমি বাদ দেই, আমি সেটাকে বয়কট করি শুধু এলাকার মানুষকে বছরে 2 দিন কিছু উপহার দেওয়ার জন্য। কারণ আমার টাকা ওইটুক টাকার দরকার নাই, আলহামদুলিল্লাহ। ডাল ভাত আল্লাহ আমাকে চালায়। কথা ঠিক কিনা? এই কথাগুলো অন্য এলাকার লোকদেরকে বলবো, আমার এলাকার লোক বঞ্চিত হবে, কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞেস করা হবে না? কথা বলেন না কেন? আমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে এতটুকু এলেন দিছিলাম, যাই দিলাই বাংলা সূরা যাই থাক সূরা ভাড়া যা দিছিলাম, এটা তুমি জনগণকে জানাও নাই। আপনারা যদি আমার বিরুদ্ধে মামলা করেন, কিয়ামতের দিনে আমার অবস্থা খারাপ হবে না? আমি নিজে বাঁচার জন্য, আপনাদেরকে বাঁচানোর জন্য আমি কষ্ট করে আসি। কেউ কেউ বলেন ডাক্তার সাহেব কি ওয়াজ না করলে চলে না? চলে, কিন্তু কিয়ামতের দিন যদি ধরা খাই, এইটা থেকেই বাঁচার জন্য আসি। সারা বছর যদি না আসে অসুবিধা আছে আমার? নাই। কিন্তু কিয়ামতের যদি আপনি যদি দাঁড়ায় বলেন আপনি এত বড় বক্তা ছিলেন, আন্তর্জাতিক বক্তা, সারা দেশ থেকে দেশ বিদেশে ওয়াজ করছেন, মানুষ হেদায়েত হয়ে গেছে, আমাদের কাছে যে একদিনও আসেন নাই, আল্লাহর সামনে যদি দাঁড়ায় যান, আল্লাহ যদি বলে কথা ঠিক কিনা, এবার কি উত্তর কি? শুধু বাঁচার জন্য আসে। কথা ঠিক কিনা? এইবার হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনা ফাররাতুকুম আলাল হাউজে ওয়ালা ইয়ারফা'না রিজালুম মিনকুম সুম্মা লা ইয়াখলাউনা দুনি ফাআকুলু ইয়া রাব্বি আসহাবি, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে হাজির থাকবো। কিছু কিছু উম্মত হাউজে কাউসারের কাছে যাবে, কিন্তু ফেরেশতারা সরায়া দিবে। কি দিবে? আমি বলবো, হে আমার রব, এরা তো আমার উম্মত, ফেরেশতারা সরায়া দেয় কেন? আল্লাহ জানায় দিবেন, নবী আপনি জানেন না, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এই উম্মতগুলো কত নতুন নতুন বেদাত চালু করছিল, আপনারা জানেন, আপনি জানেন। সুতরাং যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, সকল প্রকার বেদাত বাদ দিতে হবে। কথা ঠিক কিনা? আর জান্নাতে ঢুকতে হইলে সর্বপ্রথম চাবি শিরক বাদ দিতে হবে। যে আমাদের ইমাম সাহেব যে কথাটা বলছে, কথা ঠিক কিনা বলে? তাহলে শিরক বেদাত বাদ দিতে হবে। কথা পরিষ্কার? এইবার শুনেন, মাত্র 20 মিনিট সময় আছে, গুরুত্বপূর্ণ দুইটা কথা বলবো। আচ্ছা, কুরবানি কার জন্য করতেছি? নামাজ কার জন্য করতেছি? এখন যে কথা বলে হবে, এক একটা কথা টন টন টনের চাইতে পাহাড়ের চাইতেও ভারী। মনে রাখবেন, এখন যে কথা বলে হবে পাহাড়ের চাইতেও ভারী। কুরবানি কার জন্য করি? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার দান সদকা কার জন্য? আমার হাসি কান্না কার জন্য? আমার জীবন মৃত্যু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আন-নামের 66 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, হায়াত মউতের মাঝে যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য, রাব্বুল আলামিনের জন্য। সুতরাং যদি এইটাই হয়, তাহলে কুরবানির সময় আমাদের নিয়তটাকে ঠিক রাখতে হবে যে আমার কুরবানিটা কি খালেস দিলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই চেতনার মতো একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি কুরবানি করতেছি, না লোক দেখানোর জন্য কুরবানি করতেছি? কথা ঠিক কিনা? কথা কোন লাগা? যদি বড় গরু না দেই মানুষে কি কব? প্রতিবারই দিলাম, এইবার কি কব? কুরবানি শেষ। প্রতিবারই দিলাম, এইবার যদি না দেই আত্মীয় স্বজন আসবে, সন্তান খাবে কি? কুরবানি শেষ। কথা ঠিক কিনা? কুরবানি আরো নষ্ট হয়। কুরবানি করার সময় খেয়াল রাখবেন, যারা পারিশ্রমিক হিসেবে যারা কাজ করে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন। কুরবানি থেকে যদি বুঝতে দিয়ে দেন, কুরবানি শেষ। মনে রাখবেন, কথা পরিষ্কার কিন্তু। আর এর আগে ইমাম সাহেব হয়তোবা বলছেন যে কার সাথে কুরবানি কার সাথে দেওয়া চলবে চলবে না, ঠিক আছে, আগামী বছর থেকে সেটা চিন্তা করবেন। কিন্তু যেগুলো আমাদের হাতে আছে এগুলা খুব সাবধানে থাকবেন। কথা ঠিক কিনা? এইবার দেখেন তো দেখি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে আমলটা হয়, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেই কুরবানি দিয়ে আল্লাহ কবুল করবেন, সেই আমলটাই কবুল করবেন, অন্যটা কবুল করবেন না। আল্লাহ ইখলাস বুঝালির জন্য সূরা ইখলাস নাযিল করেছেন। কথা ঠিক কিনা বলেন? সূরা ইখলাস চিনেন তো? সূরা ইখলাস চিনেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আছে তো?
এই সূরার ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদের কথা নির্ভেজাল ভাবে আছে বলেই সূরাটার নাম হয়েছে সূরাতুল ইখলাস। কথা ঠিক আছে? ঠিক। ইখলাস, সুতরাং আল্লাহ তাআলা ইখলাস শিখাইছেন যে তোমরা যত আমল করবা ইখলাসের সহিত করবা, পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ইখলাস সহিত করব তো আল্লাহ কোরআন আরো পরিষ্কার বলছেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া তামিন ফারসি ওয়া তামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সূরা নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইখলাসটা কি জিনিস দেখো, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া তামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলেন, দেখো চতুষ্পদ জন্তুর বক্ষস্থিত উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদেরকে দুধ পান করাই, যেটা দুইটা নাবাক জিনিস গোবর আর রক্তের মাঝখান থেকে আমি পরিশোধিত করে সুপেয় সুস্বাদু দুধ পান করাই। এই দুধ তোমাদের জন্য খুবই উপকারী। কথা ঠিক কিনা বলে? আমি এই কথার তাফসিরে এই আয়াতের কথা একটা এই তাফসিরের ব্যাপারে এই আয়াতের ভিতরে কথাটা এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা দুধটা তৈরি করেন গাভীর বুক থেকে। কথা ঠিক কিনা বলে? এই জায়গায় আল্লাহ দুইটা নাবাক বস্তুর মাঝখান থেকে দুধটাকে সেকে সেকে বের করে আনলেন গোবর এবং রক্তের মাঝখান থেকে। এইবার বলুন তো দুধ যেটা বাইর হয়, দুধের ভিতরে এক ফোঁটা গোবর আছে? এক ফোঁটা রক্ত আছে? যদি দুধের ভিতরে গোবর থাকে খাবে? রোজার মাসে ৬০ টাকার দুধে ১২০ টাকা খাবে? কথা বল না কেন? দুধের ভিতরে যদি এক ফোঁটা গোবর থাকে খাবে? খাবেন না। আল্লাহ বুঝাই দিলেন এক গ্লাস আরে কয় নাপাক বস্তুর মাঝখান থেকে দুইটা এত বড় বড় নাপাক বস্তুর মাঝখান থেকে আমি এমন সুন্দর দুধ বাইর করলাম যেই দুধের ভিতরে এক ফোঁটা গোবর এক ফোঁটা রক্ত নাই। সুতরাং তোমাদের যত আমল হবে এই আমলের ভিতরে এক ফোঁটা শিরক বেদাত থাকবে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? তাহলে কুরবানিটা কার জন্য? আল্লাহ। যদি আল্লাহর জন্য না হয় পরকালে শাস্তি আছে না নাই? আছে। কই যাব? জান্নাতে জান্নাতে যাব, জাহান্নামে যাব। এবার আমি একটা হাদিস বলে শেষ করতেছি ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা তিনি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা। কিয়ামতের দিন প্রথম যে ব্যক্তির হিসাব হবে সেই ব্যক্তি হবে একজন শহীদ। কি শহীদ? ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাতাহু ফাআরাফাহু বালা ফামা আমিলাত বিহা ওয়ালা ফাতাতা ফিকা হাত্তা উস্তুশহিদ। সেই শহীদ ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন, ডেকে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে যে যত নিয়ামত তোমাকে দিয়েছিলাম এই নিয়ামতগুলোকে তুমি কিভাবে কাজে লাগিয়েছিলে বলো তো দেখি। নিয়ামত দিছে কি তাই না? সে বলবে ওয়ালা ফাতাতা ফিকা হাত্তা উস্তুশহিদা, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আমি এইভাবে আদায় করেছি, তোমার রাস্তায় আমি জিহাদ করেছি, শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওয়ালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাতাতা লিআইয়ুবালা যারিউন ফাকাদ কিলা সুম্মা আমারা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া বিন-নার। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন কালা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। তুমি কি বলেছো? মিথ্যা কথা বলেছো। এই জন্যই তুমি যুদ্ধ করেছো, লোকে তোমাকে বীর পুরুষ বলবে। কথা ঠিক কি না? ফাকাদ কিলা সেটা তো বলা হয়েই গেছে, দুনিয়াতে তোমাকে বীর পুরুষ বলছে। কথা ঠিক কি না বলে? সুম্মা আমারা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া বিন-নার। এরপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, এরে ধরো, এরে উপর কইরা মাথাটা নিচু কইরা পাউটা উপর কইরা টেনে টেনে জাহান্নামে দিল। আরে জাহান্নামে দিল শহীদ। শহীদ ব্যক্তি ভালো না খারাপ? কোরআন আর জায়গায় বলছে শহীদদের কিন্তু কোরআন দিতে হইল না, তারা জীবিত, তাদেরকে আমি রিজিক খাওয়াই। শহীদের এক পা দুনিয়াতে আরেক পা জান্নাতে। কথা ঠিক কিনা বলে? আর এই শহীদ হয়ে গেল জাহান্নামে। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা। এদিকে কান দেই না আমরা, হাদিসটা শেষ করি। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা, আমাকে তো 2 মিনিট সময় বেশি দেওয়া হবে না। কথা ঠিক কি না? ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাতাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা ক্বালা
তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাআতু বিকাল কুরআনা ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিআইয়ুকালা আলিমুন ওয়া কারাআতাল কুরআনা লিআইয়ুকালা হুয়া কারিয়ুন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এই আরেক ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ ইলম দিয়েছিলেন, আলেম আছে না নাই? আছে। বক্তা আছে না নাই? আছে। তাকে ডেকে আনা হবে, তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তুমি কি করেছ? এই লোকটা বলবে, আল্লাহ আমি নিজে ইলম শিখছিলাম, মানুষকে ইলম শিখাইছিলাম, আমি কোরআন তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছিলাম, তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন কালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিইউকালা আলিমুন। তুমি এই জন্যই ইলম শিখছিলা যাতে করে লোকে তোমারে আলেম বলে, বড় আলেম, বড় বক্তা। কথা ঠিক কি না বলে? ওয়া কারাতাল কুরআনা লিইউকালা হুয়া কারিউন। আর তুমি কোরআন সুন্দর করে পড়ছিলা যাতে করে লোকে তোমারে কারি বলে। ফাকাদ কিলা, সেটা বলা হয়ে গেছে, সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। সুতরাং ফেরেশতাকে অর্ডার দেওয়া হবে এই ব্যাপারে, এই লোকটাকে ধরো, উপর করো, টেনে জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া রাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাউ ফি আসনাবিল মালিক ফাউদিয়া। শেষ কথা, তিনজন ব্যক্তির কথা এই হাদিসের ভিতর, দুইজন গেছে, একজন শহীদ, একজন যাকে আল্লাহ ইলম দিয়েছিলেন। এইবার কথাটা শুনে, ওয়া রাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি বলছি তো, হাদিসের ওজন যদি দেন সারা দুনিয়ার এক পাল্লায় দিবেন, এই হাদিসের ওজন বেশি হবে। যারা আলেম, যারা ইলম, তালিবুল ইলম, তারা বুঝে এই হাদিসগুলোর এই কথাগুলোর দাম কত। আপনারা শুধু শুনেন, কেন বলতেছি, ফিনিশিংটা তো দিচ্ছি আমি। ওয়ারাজুলুন মাসআল্লাহু আলাইহি ওয়া আতাউ মিন আসনাফিল মালিক ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিয়ামাতাহু ফাআরাফাহু ওয়ালা আমিলাত বিহা। আরেকজন লোককে হাজির করবে, আল্লাহ তাকে ধন সম্পদ প্রাচুর্য দিয়েছিলেন, ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। তাকে আল্লাহ হাজির করে বলবেন, তোমাকে যে এত নিয়ামত দিয়েছিলাম, ধন সম্পদ, তুমি কিভাবে এই ধন সম্পদ গুলো কাজে লাগিয়েছিলা? প্রশ্ন করতেছে কিনা? কে করতেছে? ওই লোকটা জবাব দিয়ে, কালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ইল্লা আনফাকতু ফিহা লাকা। আল্লাহ যে পথে ব্যয় করলে তুমি খুশি, এমন কোন পথ নাই, সব পথে আমি ব্যয় করছি। আল্লাহ কোন পথ বাকি রাখি নাই, যে জায়গায় ব্যয় করলে তুমি খুশি, মসজিদে, হাসপাতালে, মাদ্রাসাতে, গরিবদেরকে, সব পথে আমি ব্যয় করছি। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিআইয়ুকালা সাওয়াতু, তুমি এই জন্যই দান করছো, লোকে তোমাকে দানশীল বলবে। ফাকাদ কিলা, সেটা তো বলা হয়ে গেছে, দুনিয়াতে দানশীল বলছে, কথা ঠিক কি না? সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার। এই লোককেও অর্ডার দেওয়া হবে ফেরেশতাদেরকে, এর ব্যাপারে আদেশ দেওয়া হবে, একে ধরো, উপর করে টেনে হেঁচে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বললেন। তাহলে এই তিন ব্যক্তি ভালো মানুষ ছিল না, কোথায় গেল? সম্মানের সহিত অপমানের সহিত, অপমানের সহিত। নিয়ত ঠিক না থাকার কারণে, কথা ঠিক কিনা বলেন? যুদ্ধ করছে, আল্লাহর জন্য করে নাই, শহীদ হই নাই, আল্লাহর জন্য, মানুষের দেখাবে কি, ধন সম্পদ দান করছে, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করে নাই। ইলম শিখছে, মানুষকে শিখাইছে, নিজে বড় আলেম জাহির করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। এই জন্য তিন ব্যক্তি জাহান্নামে গেল। আজকে যদি আমরাও কুরবানি সবকিছু যদি মানুষকে দেখানোর জন্য করি, কোথায় যাব? আল্লাহর জন্য তো করবো, নিয়ত ঠিক করবো তো ইনশাআল্লাহ। কালো শুক্র মহসুদ 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বক্তা কেমন তাহলে শুক্র জানি দিব দিতেছি। শেষ করতেছি, না আরো 20 মিনিট, 1 মিনিটও না, কথা চুপ থাক, কথা চুপ থাক, সময় কথা ঠিক আছে না? যেহেতু নামাজ আজকে পড়ছে, মুসল্লি অনেক নামাজ পায় নাই, এই কষ্ট, এটাও একটা কষ্ট নিতে হবে, কথা ঠিক কিনা? তবে আমি শেষে একটা কথা বলবো, 3টে কাজ যদি কেউ করে, তাহলে নিয়ত ঠিক রাখবো ইনশাআল্লাহ, নিয়ত ঠিক রাখবো ইনশাআল্লাহ, বাস 3টে কাজ যদি কেউ করে। এবার শেষ ফিনিশিং শোনেন, সবাই সংযোগ করলাম।
তিনটা কাজ যদি কেউ করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবেই যাবেই যাবেই। কয়টা কাজ? তিনটা। কয়টা কাজ? তিনটা। শুনবেন এটা? তবে কালেকশনের পরে আটা কালেকশন হয়ে গেছে। এই যাবা আগে উঠো কে? এটা তো তোদের নিয়ম ভঙ্গ। আমি তো আরেক জায়গায় ইমামতি করবি, কি আমি 2 ঘন্টা আলোচনা করবো। বারে বারে তোমরা উঠো, অসুবিধা হয়েছে। তিনটা কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত তার জন্য পাওনা। কয়টা কাজ? এখন শুনেন আরেকটা কথা বলি এর আগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون ولنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। শুনেন এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন শুনেন। এইটা পরেই তিনটা কথা বলে দিতেছি, 5 মিনিট লাগবে ইনশাআল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরব দেশের কাফেররা বলে, ও আরব দেশের কাফেররা, মানুষেরা শোনো, তোমরা কোরআন শুনবা না। ভালো কথা কয় না খারাপ কথা কয়? কোরআন শুনবা না, শুধু শুনবা তো শুনবাই না, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে হইচই করবা, হট্টগোল করবা, কাউকে শুনতে দিবা না, যাতে করে তোমরা বিজয় লাভ করো। বলে নাউজুবিল্লাহ। এই পরামর্শ কার? আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান হয় না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকররা কোরআনের কথা বলবে, তোমরা তো শুনবাই না, কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখবা, আর মানুষ যারা আছে তাদেরকে শুনতে দিবে না, হইচই করে দিবা, যাতে তোমরা বিজয় লাভ করো। তাহলে বিজয় লাভ কি বিশ্ব নবী লাভ করছিলেন না আবু জেহেল বিজয় লাভ করছিলেন? আল্লাহ পরের আয়াতে জানাই দিলেন, আবু জেহেল যে তোরা এই ষড়যন্ত্র করাস, কোরআন শুনবার দিবি না, তাদের ফলাফলটা কি? ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। আমি তাদের জন্য ওই সমস্ত কাফের যারা কোরআন শুনতে দেয় না, কোরআন শুনতে বাধা দেয়, কোরআনের মাহফিলে হট্টগোল করে, তাদেরকে কিয়ামতের দিন আমি কঠিন শাস্তি আস্বাদন করাবো জাহান্নামে, তাদের এই মন্দ কাজের জন্য। সুতরাং যারা কোরআনের মাহফিলে চুপচাপ শুনে তারা আবু বকরের দলের লোক, আর যারা কোরআনের মাহফিলে হইচই গন্ডগোল করে তারা কিন্তু আবু জেহেলের দলের লোক। খুব সতর্ক থাকবেন। আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কুরআন যখন আলোচনা করা হয়, আবৃত্তি করা হয়, কানটা পাইতে শুনবা, মনোযোগ সহকারে, তোমাদের উপর রহমত নাযিল হবে। শেষ কথা, তিনটা কথা। নাইরা মাথা হয়ে জায়গা, আগে সম্পূর্ণ নাইরা মাথা হয়ে জায়গা। শেষ করো।